আমাকে অন্তত একটা জুমা বিদায় নেওয়ার জন্য তারা আমাকে সুযোগ দেয়নি। আমি সুযোগ চেয়েছিলাম অন্তত পক্ষে একটা জুমা আমাকে দেওয়া হোক। আমি যেহেতু থাকলে আপনাদের প্রবলেম, একটা জুমা আমি বিদায় নিয়ে যাই কেন্দ্রীয় মসজিদ থেকে। তারা প্রশাসন দিয়ে এমনভাবে প্রেশার ক্রিয়েট করেছে, তারা বলেছে আমি মসজিদে ঢুকলে এখানে কারবালা হয়ে যাবে। আমি এখানে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ চাই নাই, যার দরুন আমি নিরাপদ স্থানে পৌঁছেছি এবং আমার মসজিদকে আমি কলুষিত করতে চাই নাই। কারণ এই মসজিদকে আমরা অনেক অনেক ভালোবাসি। এই মসজিদের ইতিহাস আছে, এই মসজিদের ঐতিহ্য আছে। বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সারা বিশ্বের মানুষ এক নামে চিনে। এখন মুসলিম, বাংলাদেশি, বাংলা ভাষী যারা আছে, বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ অনলাইনে এত বেশি আলোচনা এই মসজিদের মিম্বার থেকে গোটা বিশ্বময় আলোচিত হয়েছে। অনেক মানুষ বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদকে চিনে। আমরা চাই না এখানে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হোক। তারা আমাদেরকে মার্ডার কেসের আসামি বানাতে চেয়েছে। আমাকে হুমকি দেওয়া হয়েছে যদি আপনি এখান থেকে না যান তাহলে হত্যা মামলার আসামি বানানো হবে। আমি যে নিলয়ের বাসায় ভাড়া থাকতাম, পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়েছে বাড়িওয়ালাকে বলে দিতে তারা যেন আমাকে বাড়িতে জায়গা না দেয়। আমার ঘরটা সেখানে গিয়ে তছনছ করে দিয়ে এসেছে। মুতল্লি সাহেবের বাড়িতে এসে দিনের পর দিন ওসি সাহেব, থানার এসি, এসপি, ওসি, ডিসি তারা একের পর এক চাপ দিয়েছে মাদানী হুজুরকে রিজাইন দেন। মুতল্লি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার পক্ষে সংগ্রাম করে বলেছেন যে কোন অপরাধে আমার খতিব সাহেবকে আমি রিজাইন দেব। তিনি খুব জেদি মানুষ ছিলেন। তিনি বলেছেন সেই অপরাধটা আমাকে শনাক্ত করে দেন, যে অপরাধে আমি খতিব সাহেবকে বলবো আমি এই অপরাধে আপনাকে অপরাধী দেওয়া হলো। তারা কোনো কারণ দর্শাতে পারে নাই। তিনি মৃত্যু পর্যন্ত আমার রিজাইন লেটারের মধ্যে তিনি সই করেন। এভাবেই দুনিয়া থেকে তিনি বিদায় হয়েছেন। তাকে এমন কথা বলা হয়েছে তার সন্তানরা আমার সামনে যে মাদানী হুজুরকে যদি আপনি মসজিদ থেকে রিজাইন না দেন আপনার সন্তানদের বিরুদ্ধে মামলা করা হবে। যেহেতু তিনি বয়স্ক ছিলেন তার বিরুদ্ধে মামলা না করে সন্তানদেরকে জেলখানায় নিয়ে যাবে এমন হুমকি দিয়েছে। মুতল্লি সাহেব বলেছিলেন যে আমার সন্তানদেরকে জেলখানা নিয়ে যাবেন এই হুমকি দিচ্ছেন। আমি যদি একজন আলেমকে অপমান করি, বিনা কারণে একজন আলেমকে আমার মসজিদ থেকে আমি রিজাইন দিয়ে দিই, তাহলে এর থেকেও তো বড় শাস্তি আমার উপর আসতে পারে। তিনি রিজাইন পত্রে সাইন করেন। থানা থেকে রিজাইন লেটার নিয়ে মুতল্লি সাহেবের বাড়িতে পুলিশ দিনের পর দিন বসে থেকেছে। উনি যখন বসে থাকতো মুতল্লি সাহেব আমাকে ফোন দিতেন, হুজুর আমার গেটের সামনে বসে আছে, আমি কি করব? এইরকম ভাবে আমাদেরকে এখানে প্রেশার ক্রিয়েট করেছে। আপনারা বলেন আমাদের অপরাধটা কি ছিল? আপনারাই বলেন। আমরা কি আল্লাহর ঘরের এই মসজিদের আমানত কি আমরা নষ্ট করেছিলাম? আমরা কোনো রাষ্ট্রদ্রোহিতা করেছিলাম? দেশদ্রোহিতা করেছিলাম? খুন খারাপি করেছিলাম? মানুষ মারামারি করেছিলাম? কিংবা প্রতিষ্ঠানের কোনো ক্ষয়ক্ষতি করেছিলাম? আমাদেরকে তারা সহ্য করতে পারত না, কোনোভাবেই সহ্য করতে পারত না। আমি তৎকালীন যুগের পুলিশ কমিশনার সাহেবের সাথে সাক্ষাৎ করেছিলাম। তিনি বলেছিলেন যে হুজুর এই পরিস্থিতিতে একটা জ্বলন্ত অঙ্গারের মধ্যে তো আমি আপনাকে ছেড়ে দিতে পারি না, তবে দেশ স্বাভাবিক যদি হয় ইনশাল্লাহ আপনি ফিরে আসবেন। তা আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেম স্বৈরা শাসকের পতন ঘটিয়েছে। দিন আল্লাহ পাক বদলে দিয়েছেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আলেমদের সাথে গোতাগুতি করে, আলেমদের সাথে যুদ্ধ করে, আলেমদেরকে শত্রু বানিয়ে, আর যাই হোক কিছুদিন হয়তো ক্ষমতায় থাকা যাবে কিন্তু সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে।
এটা কনফার্ম। আলেমদের সাথে বিয়াদবি করে মসজিদের মিম্বারের আমানতকে নষ্ট করে দিয়ে, আর যাই হোক না কেন, জোরপূর্বক কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যাবে, এটা সম্ভব, কিন্তু সম্মান নিয়ে বিদায় হওয়া সম্ভব না। তারা আমাদেরকে এই মসজিদের মিম্বার থেকে শেষ বিদায়টা নেওয়ার সুযোগ দেয় নাই। তাদেরও প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা চেয়েছিল একটা বিদায়ী ভাষণ দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা বলেন? 1 ঘন্টা সময় চেয়েছিল যে আমি একটা বিদায়ী ভাষণ দেই। সেনাবাহিনী বলেছে আপনার হাতে সময় আছে মাত্র আধা ঘন্টা, এর মধ্যে যদি আপনি এলাকা না ছাড়েন আপনার অস্তিত্ব কোথায় যাবে আমি কিন্তু বলতে পারবো। উনি বিদায় ভাষণ দেবে দূরের কথা, শুনতে পেলাম দুপুরে খাবার খাওয়ারও টাইম পাইনি। বিদায় ছাড়া চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ তারা এই দেশের অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে। অসংখ্য আলেমদেরকে তারা ফাঁসির আসামি বানিয়েছে। অসংখ্য খতিব সাহেবদেরকে মসজিদ থেকে বিনা নোটিশে তাড়িয়ে দিয়েছে। অসংখ্য আলেম ওলামাদেরকে বছরের পর বছর কারারুদ্ধ রেখেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ আমার উস্তাদ 11 বছর বিনা অপরাধে তাকে কারারুদ্ধ রেখেছে। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির মতো একটা রত্ন, বিরাট টুকরা মুরব্বী আলেম, বয়স্ক আলেম, হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না এমন ব্যক্তিকে রিমান্ডে নিয়ে উল্টা করে ঝুলিয়ে পায়ের মধ্যে রড দিয়ে পিটিয়েছে। শুধু কি তাই, গোটা ওয়ার্ল্ডে বিশেষ করে উপমহাদেশের শ্রেষ্ঠতম দিনের দায়ী, ওয়ার্ল্ড ফেমাস ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন কিংবদন্তি ওলি ছিলেন, যিনি বিগত 30 বছর আগে এই দেশে সমাজ সম্পর্কে যা বলতেন, আজকেও সেই বক্তব্য শুনলে মনে হয় এই বক্তব্য তিনি গতকাল দিয়েছেন। এমন একজন রত্ন, এমন একজন বড় মাপের আলেম, এমন একজন জনপ্রিয় ব্যক্তিকে 13টি বছর মিথ্যা মামলায় কারারুদ্ধ রেখে সর্বশেষ নাটকীয় কায়দায় জেল থেকে বের করে হসপিটালে এনে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। বছর খানেক আগে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে যখন বিষ প্রয়োগে হত্যা করা হলো, তখন আমি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিলাম যে স্বৈরাচারীর পতন অত্যাসন্ন, খুব অনতিবিলম্বে এই জালেমের পতন করবে। তাই হয়েছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো একটা সিংহ পুরুষকে নিজের স্ত্রী দিয়ে ধর্ষণের মামলা দিয়েছে। এখনো কোনো ফাহেসা বক্তব্য নাই যে আলেম সম্পর্কে না দিয়েছে। আমার মতো আদনা মানুষের ব্যাপারে ফেসবুকে নানান ধরনের বাজে বাজে কথা লিখেছে, যাতে করে মানুষ আমাদেরকে ঘৃণা করে। কিন্তু আজীব ব্যাপার হচ্ছে, ওদের সমস্ত মিডিয়া ছিল ওদের হাতে, 71, 72, 73 পর্যন্ত যা আছে সব, ঠিক কিনা বলে? আমাদের পক্ষে তো টু শব্দ করার কেউ ছিল না। এত মিডিয়া থাকার পরেও সমস্ত মিডিয়া দিয়ে আমাদেরকে জঙ্গি, তালেবান, রাজাকার, আল বদর, আল সাফ, মৌলবাদ, উগ্রবাদ, এখনো কোনো শব্দ নাই যেগুলা দিয়ে আমাদেরকে ঘায়েল না করেছে। সব করেছে, কিন্তু এদেশের মুসলমানেরা, এদেশের মানুষ তাদের সমস্ত প্রচারণাকে থুতু ভরে নিক্ষেপ করেছে। ওরা আলেমদেরকে ছোট করতে পারে নাই। আলেমদেরকে যখন জেলখানায় উঠানো হয়, বিগত জীবনে হয়েছে, এই দৃশ্য দেখে লোকদের চোখ থেকে পানি ঝরেছে। সাধারণ মানুষ কেঁদেছে আলেমদের জন্য, একটু হাত স্পর্শ করে দোয়া নেওয়ার চেষ্টা করেছে,
কিংবা আদালতে যাদের উঠানো হচ্ছে, পাবলিক এদেরকে চুম্বন করে না, সুযোগ পেলে লাথি মারে জন্য বলতে হবে। মনে রাখবেন মসজিদের মিম্বার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা জামাত ইসলাম কারো পৈতৃক সম্পদ নয়। মসজিদের মিম্বার সকলে, ঠিক কিনা বলেন? এই মসজিদের মিম্বার থেকে বিগত জীবনে জালেমদের বিরুদ্ধে যেভাবে আমরা গর্জে উঠেছি, ভবিষ্যতেও আমরা সেভাবেই গর্জে উঠবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমি অবাক হয়ে যাই, এখনো পর্যন্ত স্বৈরাচারী হাসিনার জন্য যারা মায়া কান্দা কান্দে, ভালো করে শোনায় কথাটা। আচ্ছা, আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করি, শেখ হাসিনা শত শত মানুষ খুন করেছে, এটা কি সত্য না মিথ্যা? যারা মুখ বন্ধ রাখে, সন্দেহ আছে আপনাদের? একটু জোরে বলতে হবে। শেখ হাসিনা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্দেশের মাধ্যমে এদেশের অসংখ্য ছাত্রদেরকে, অসংখ্য আলেমদেরকে, অসংখ্য সাধারণ মানুষকে খুন করেছে, এ কথা কি সত্য না মিথ্যা? এতগুলো মানুষের খুন করার পরেও যে এই খুনের জন্য যে মানুষের দিল কান্দে, আল্লাহর কসম, খুতবার মসজিদ থেকে বলছি, এত বড় জালেমের জন্য যারা আত্মা কাটে, ও ফেরাউনের নাতি পুতি ছাড়া আর কেউ হতে পারে না। সুতরাং আমাদের কথা পরিষ্কার, রাজনৈতিক কোনো বিরোধ কারো সাথে আমাদের নাই, কিন্তু জালেমদের সাথে কোনো আপোষ নাই। কেউ আমাদের মামু খালু হয় না, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে যাবে, যদি মামু খালু হয়, পায়ে পিষ্ট করতে, দলিত করতে 1 সেকেন্ড সময় নেব না। সুতরাং কোরআন সুন্নাহর পক্ষে আমরা ছিলাম, আমরা আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে তারা বলতো আমরা নাকি সরকার বিরোধী কথা বলি মসজিদের মিম্বারে। কথাটা খুব ভালো করে বুঝেন। আমরা কোন জায়গায় সরকার বিরোধী কথা বলেছি? আমরা কোনদিন জুমার বয়ানে বলি নাই তারা মেট্রো রেলের টাকা চুরি করেছে, বলেছি আমরা? 10 টাকা চালের দাম বলে 100 টাকা খাইয়েছে, তাও বলি নাই। কথা বলেন। নিজের ছেলে মেয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বিবাহ দিয়েছে, বিবাহ করিয়েছে, তাও কিছু বলি নাই। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে স্পেসিফিক, তাও কিছু বলি নাই। কারণ আমরা জানি এগুলা বলার লোক আছে বাংলাদেশে। আমরা কোনটা বলেছি? যখন দেখেছি কোরআন শরীফের আইনের মধ্যে আছে যে নারী এবং পুরুষের মিরাস সম্পদ বন্টনের যে নীতিমালা কোরআনে লেখা আছে, এটা পৃথিবীর কেউ মুছে দিতে পারবে না। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে মিরাজ বন্টনের ক্ষেত্রে লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, 2 মেয়ে যা পাবে সমপরিমাণ একটা ছেলে পাবে। এই বিধানটা আল্লাহ পাকের। বিধানটা কার? আল্লাহ পাকের। নারী উন্নয়ন নীতিমালার নামে তারা নারী পুরুষ সব সমান বানিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করলো এবং বলল মিরাজ সম্পত্তির মধ্যে ছেলে যা পাবে মেয়েও তাই পাবে। যখন দেখলাম যে কোরআনের বিরুদ্ধে আইন চলে যাচ্ছে, আমরা প্রতিবাদ জানিয়েছি। যখন আমরা দেখেছি যে শিরকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, সেই শিরকের প্রতি ধাবিতকারী, শিরকের উপাদান, এমনকি শিরকের উপকর্ম যা যা আছে সব কিছু যখন বাংলাদেশ এস্টাবলিশ করার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানানো হচ্ছে, ইসলামের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য মূর্তি এবং ভাস্কর্যের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আলেমুল আমাদেরকে বিনা অপরাধে কারাগারে নিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। মামুনুল হককে নারায়ণগঞ্জের রিসোর্টে সস্ত্রীক অপমান করেছে, লাইভ করে প্রতিবাদ জানিয়েছে। কুখ্যাত সন্ত্রাসী রক্তখেকো নরেন্দ্র মোদী
ভারতের গুজরাটের কসাই বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণকারী, গরু জবাইয়ের অপরাধে অসংখ্য মুসলিমকে হত্যাকারী, মুসলিমদেরকে দাড়ি ধরে ধরে জবাইকারী এবং তার পক্ষকে সমর্থনকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিকারী এই শয়তান নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে মুসলমানদের ভূমিকে নাপাক করা হবে প্রতিবাদ জানিয়েছিলাম আমরা। এই সব ছিল আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট, একটা আমাদের রাজনৈতিক সেন্টিমেন্ট ছিল না। আপনারা বলুন, এই মিম্বারে বসে আমি কোনোদিন কোনো দলের ভোট চেয়েছি? যদি বলতে হবে, আওয়ামী লীগের ভোট, বিএনপির ভোট, জামাতের ভোট, পৃথিবীর কোন দলের ভোট চেয়েছি? চাই নাই। যা বলেছি কোরআন থেকে বলেছি। কিন্তু স্বৈরাচারের গায়ে সব তীরের মতো বিদ্ধ হয়েছে। তার কারণ হচ্ছে অনইসলামিক এহেন কোনো কর্মকাণ্ড নাই যে শয়তান করে না। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুরকা নিয়ে ষড়যন্ত্র করেছে। চট্টগ্রামে, কুমিল্লাতে নার্সিং হোমের মেয়েরা হিজাব পরতে পারবে না, হিজাব কেটে দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বুরকা পরে ইউনিভার্সিটিতে যাচ্ছে, সহ্য হয় নাই। কি বলেছে শিক্ষক? বলেছে বুরকা পরে যদি কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে তার ঘরে থাকা উচিত। আমরা তার কঠিন প্রতিবাদ জানিয়েছি, কারণ বুরকার নির্দেশ তো কোনো হুজুরে দেয় নাই, কোনো আলেম দেয়নি। বুরকা পরার হুকুম কে দিয়েছে? সবাই জুড়ে বলুন, বুরকা পরার হুকুম আল্লাহ পাক দিয়েছে। প্রতিবাদ জানিয়েছি যে শিক্ষক তার ছাত্রীকে বুরকা পরিহিত অবস্থায় দেখতে পছন্দ করে না, মুখ খোলা অবস্থায় তার রূপ যৌবন ভোগ করার লালসা যেন অন্তরের মধ্যে পয়দা হয়েছে। আল্লাহর কসম করে বলছি, সে শিক্ষক হওয়ার উপযুক্ত নয়, সে বেশ্যালয়ের দারোয়ান হওয়ার উপযুক্ত। প্রতিবাদ জানিয়েছি। এই সব বক্তব্যগুলো প্রতিবাদ জানাবার পরে তারা বললো আমরা রাষ্ট্রবিরোধী কথা বলবো। এরপরে 2021 সালে মাদক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন হলো। সেখানে কি করা হলো? 21 বছর বয়সে যদি এই দেশে আইন আছে, কোনো একটা ছেলে কিংবা মেয়ে বয়স যদি 21 হয়, সে যদি মদ খাওয়ার লাইসেন্স চায়, তাহলে সরকার তাকে মদ খাওয়ার লাইসেন্স দিতে পারবে। আর কোনো এলাকায় যদি 100 লাইসেন্সধারী মদখোর থাকে, তিনি যদি একটা টিন সার্টিফিকেট চান, একটা ট্রেড লাইসেন্স চান যে আমি এলাকায় বুধবার একটা মদের দোকান দেব, তাহলে তাকে সেই লাইসেন্স পর্যন্ত দেওয়া যাবে। এই হচ্ছে তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুতি রাষ্ট্র পরিচালকের ইসলামের মোহাব্বতের করুণ দশা। মদের লাইসেন্স দিয়ে দিয়েছে, প্রতিবাদ জানিয়েছি। আলেম ওলামা আমাদেরকে জেলখানা নিয়েছে, প্রতিবাদ জানিয়েছি। কোরআনে পর্দার বিরুদ্ধে কথা বলেছে, প্রতিবাদ জানিয়েছি। রাস্তায় রাস্তায় মূর্তি ভাস্কর্য বানিয়েছে, প্রতিবাদ জানিয়েছি। যেদিন ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য করলাম, সেদিন এখানেই বলা ছিল আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মী। জুমার বয়ান শেষ হওয়ার পরে থানায় গিয়ে অভিযোগ করলো, মাদানী হুজুর তো বঙ্গবন্ধুর সেই বিরুদ্ধে কথা বলছে। কি মোহাব্বত বঙ্গবন্ধু, এত মোহাব্বত! তার মাথার উপর যখন পেশাব করেছে, মোহাব্বত কোথায় ছিল তোমাদের? জাতির কাছে জবাব দিতে হবে। তোমরা প্রতারক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, কথা বলতে হবে। ঠিক আমি তাদের উপর কোনো বিদ্বেষ নিয়ে কথা বলি নাই। কথা বলেছিলাম কোরআন শরীফের আয়াত থেকে যে আল্লাহ পাক 4টা জিনিসকে নাপাক বলছেন। কয়টা জিনিস? সবাই বলে। আল্লাহ পাক 4টি জিনিসকে নাপাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজসামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, 4টি জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। কয়টি জিনিস? সবাই 4টা আঙ্গুল উঁচা করে। কয়টি জিনিস? আমি বলেছি
কে বলেছেন? সবাই বলুন, কে বলেছেন? আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। চারটি জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ইন্নামাল খামরু, এক নাম্বার হচ্ছে মদ, ওয়াল মাইসির, দুই নাম্বার হচ্ছে জুয়া, তিন নাম্বার হচ্ছে ওয়াল আনসাব, মূর্তি, চার নাম্বার হচ্ছে ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। এসব হচ্ছে রিজিসুম মিন আমালিশ শাইতান, এসব হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এগুলো তোমরা পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। আমার ভাইরা, তাহলে মূর্তি নাপাক, এটা কি আলেমরা বলেছেন, আল্লাহ বলেছেন? তাহলে রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি যখন বানানো হয়েছিল, কোরআন শরীফের এই আয়াত দিয়ে বলেছিলাম একজন মৃত ব্যক্তির জন্য দোয়া করেন, ফায়দা হবে। মসজিদ বানানো ফায়দা হবে, এতিমখানা করেন ফায়দা হবে, কোরআন তেলাওয়াত করে ইসালের সওয়াবের ব্যবস্থা করেন ফায়দা হবে। কিন্তু স্মরণীয় রাখার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানাবেন না, এটা মুসলমানদের কাজ নয়। আল্লাহর নবী, দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা বুইসতু লিকাসরিল আসনাম। পৃথিবীতে মূর্তি রাখার জন্য আল্লাহ আমাকে পাঠাননি, পৃথিবীর মধ্যে মূর্তিগুলাকে ভেঙে দিয়া আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক জমিনের মধ্যে আমাকে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? সবাই বলেন না, কি হন? তিনি আমাদের কি পিতা? আরো জোরে বলেন। এই কথাটা বলতে মুসলমান ভয় পাইত। বিগত 16 বছরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা বলতে মুসলমানরা ভয় পেত। এমনকি অনেক মাহফিল মঞ্চে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয়েছে, কিন্তু তাদের মাইন্ডে লেগেছে, তারা খুব কষ্ট পেয়েছে। বাস্তবতা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন। কোরআন বলে দিয়েছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম মুসলিমিন, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসরণ করো, তার আনুগত্য করো। এর মানে তুমি যখন বিশ্বাস করবে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রব নাই, সৃষ্টিকর্তা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, কোনো খালেক নাই, কোনো মালিক নাই, হায়াত দানকারী কেউ নাই, জীবন দানকারী কেউ নাই, মৃত্যু দানকারী কেউ নাই। যখন তুমি বিশ্বাস করে নিয়েছো, পৃথিবীর কোনো পীর, পৃথিবীর কোনো দুর্গা, পৃথিবীর কোনো দরগা, পৃথিবীর কোনো ভাস্কর্যের সামনে সম্মানে তোমার মাথা নত হবে না। সম্মানে মাথা নত হবে একমাত্র কার সামনে? আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। তিনি বাপ দাদা আত্মীয় স্বজনকে শিক্ষা দিতে চেয়েছিলেন মূর্তির কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতার মালিককে। এই শিক্ষা নবী ইব্রাহিম দিলেন। তাহলে তুমি সেই নবী ইব্রাহিমের আদর্শিক সন্তান বলে মুসলমান হিসেবে নিজে দাবি করার পরেও তুমি কিভাবে মূর্তি নির্মাণ করো? জবাব দাও, কথা বলে ঠিক কিনা? আমরা প্রতিবাদ জানাবার পরে তারা টেলিভিশন টক শোতে কি বলেছিল শোনেন। তারা বলল যে হুজুররা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, অথচ তুরস্কে মূর্তি আছে, ভাস্কর্য আছে, ইরানে মূর্তি আছে, লেবাননে মূর্তি আছে, সৌদি আরবে এই ভাস্কর্য আছে, সেই ভাস্কর্য আছে, নানান যুক্তি। আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন, সৌদি, কুয়েত, ইরান, ইরাক, লেবানন, পৃথিবীর কোনো মুসলিম দেশ আমাদের জন্য মডেল নয়। আমাদের জন্য মডেল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার সামনে যারা বসে আছেন, আমিও আপনাদের মডেল নই, আমি আপনাদের মডেল নই, আমি আপনি আমাদের সকলের মডেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মূর্তি তুরস্কে বানিয়েছে না ইরাকে বানিয়েছে না ইরানে বানিয়েছে, এগুলা দাদাকে আদা পড়া শেখায় কোনো লাভ নাই। আজে বাজে কথা বলে গল্প করে কোনো লাভ নাই। আমি শুনাই কোরআন শরীফের আয়াত, ও আমার দেখাই ইরাক। কথা বল ঠিক না বলেন? আমি দেখাই নবীর হাদিস, ও আমার দেখাই সৌদি আরব। আচ্ছা,
ইরান কিংবা কুয়েত কিংবা তুরস্কের ভাস্কর্য খুব মজা লাগছে। সৌদি আরবে খুরমা খুব মজা লাগে, কিন্তু সৌদি আরব যে পর্দার ব্যাপারে খুব কঠোরতা আছে, এটা মজা লাগে না? সৌদি আরবে যে চুরি করলে হাত কেটে দেয়, ওটা মজা লাগে না? সৌদি করলে হত্যার বিনিময়ে যে হত্যা হয়, এটা মজা লাগে না? জিনা করলে, ধর্ষণ করলে কল্লা উড়াই দেওয়া হয়, এটা মজা লাগে না? এর মানে হচ্ছে তারা আসলে সৌদিকে মডেল মানে না। ওরা সৌদি শাসক কিংবা পৃথিবীর কোন মুসলিম দেশের মুসলিম শাসক যদি অনিসলামিক কোনো কর্মকাণ্ডকে করেই ফেলে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওইটাকে হাইলাইট করে নিজেদের অপকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এইভাবেই সমস্ত মিডিয়া, সমস্ত সাংবাদিক, সমস্ত পত্র পত্রিকাগুলোকে তারা জিম্মি বানিয়ে ফেলে দিয়েছিল। মিডিয়াকে আলেম ওলামাদের প্রশংসা করতে দেওয়া হয় নাই, এমনকি আলেমদের বক্তব্য স্বাধীনভাবে প্রচারও করতে দেওয়া হয় নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমি এবার যে কথাটি বলতে চাই সেটা হলো, আপনার জন্য, আমার জন্য, গোটা দেশের মানুষের জন্য আদর্শ মডেল আমিও নয়, পৃথিবীর কোনো আলেম নয়, কোনো দরবেশ নয়। মডেল তাহলে কারা? কোরআন বলে দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, তবে সকলেই সে আদর্শ গ্রহণ করবে না। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, যারা আখিরাতের দিনে প্রাপ্তির আশা করে, যারা আল্লাহ পাকের রহমত আশা করে, একমাত্র তারাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আদর্শ খুঁজে পাবে। আমি আমার সকল ভাইদেরকে বলি, সুতরাং ইরাক, ইরান, কুয়েত কিংবা লেবানন কিংবা দুবাই, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, জার্মানি মুসলমানদের জন্য আদর্শ নয়। মুসলমানদের জন্য আদর্শের নমুনা হচ্ছে কোরআন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ। ঠিক কিনা বলেন? এই কথাগুলো আমরা কোরআন এবং সুন্নাহ দিয়েই বলেছি। বলার পরে তারা বলেছে, এই তো হুজুর আমাদের বঙ্গবন্ধু বিরোধী, হুজুর আমাদের ভাস্কর্য বিরোধী। ওনাদের কত পীড়িত ভাস্কর্যের জন্য, কত মোহাব্বত ভাস্কর্যের জন্য, পা চাটতে চাটতে লেহন করতে করতে এক একজনে জিব্বাকে পাতলা বানিয়ে ফেলে দিয়েছিল। এখন তোমরা সেই মূর্তিগুলো রক্ষা করতে পারলে না কেন? মামুনুল হক তো বলেছিলেন, যদি আমাদের সময় আসে আমরা আমাদের বাবার মূর্তি হলেও ভেঙে ফেলে দেব। আমি এই দেশে 5ই আগস্টে বিপ্লবী সাধারণ ছাত্র জনতাকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করি। আমি খুব অবাক হয়েছি যে খেলাফত প্রতিষ্ঠা হওয়ার আগেই মূর্তি ভাঙা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো মনে করি এই দেশের আলেম সমাজ এই দিক থেকে সাকসেস, সফল। তারা এই দেশের মুসলমানদের কলিজার মধ্যে এই মেসেজ ঢুকাতে সক্ষম হয়েছে, মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই দেশের আলেম ওলামারা সাধারণ মানুষের অন্তরে এই মেসেজ ঢুকাতে সক্ষম হয়েছিলেন, মূর্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এখন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আপনারাই বলেন, মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? এরা তাগুতে পরিণত হয়েছিল। তাগুত কাকে বলা হয় শোনেন? নিজে শরীয়ত বিরোধী কাজ করে, অন্যকে শরীয়ত বিরোধী কাজ করতে বাধ্য করে। এটাকে কি বলা হয়? এটাকে তাগুত বলা হয়। তাগুত, এটা কি বলা হয়? তাগুত। ফেরাউন সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাতাগা, যে সে এই ব্যক্তি হচ্ছে সীমা লঙ্ঘন করেছে। কিভাবে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে বাধ্য করে? ছোট্ট একটা এক্সাম্পল দিই। বাংলাদেশের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আলিয়া মাদ্রাসা পর্যন্ত প্রত্যেক অফিসে, সরকারি অফিসে মাথার উপরে ছবি টাঙায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই কথাটি সত্য না মিথ্যা? আপনারা এক
বাক্যে জবাব দেন মুসলমান যারা, এটা জানেন আপনারা ভালো করে শোনেন, মুসলমানদের ছবি টাঙায় রাখা, প্রয়োজনের ছবি তোলা, আর হচ্ছে ছবি টানায়া প্রিন্ট করে ঝুলায় রাখা, এটা কি এক জিনিস? ছবিকে সম্মান করা হালাল না হারাম? চিল্লায় বলেন। প্রথমত বিনা কারণে ছবি তোলা হারাম, দ্বিতীয়ত ছবি ঝুলানো হারাম, তৃতীয়ত ছবিকে সম্মান করা হারাম, আর 4 নম্বর হচ্ছে এটাকে আবার বাধ্য করা, এটা হচ্ছে 5ম নম্বর হারাম। এর মানে হচ্ছে ডাবলের উপর ডাবল। এরা হচ্ছে একেবারে ফার্স্ট ক্লাস মানের কুফরি এ রাষ্ট্রে জবরদস্তি করে চালিয়ে দিয়েছে। আলেমরা মুখ খুলতে পারে নাই। জন্ম দিবস, মৃত্যু দিবস, শোক দিবসের নামে কি নাটকটা করেছে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত, যেখানে কোরআন বলে দিয়েছে আপনার যদি বাবাও মরে, আপনার যদি ছেলেও মরে, আপনার যদি ভাইও মরে, আপনি শোক পালন করবেন 40 দিন সর্বোচ্চ। আপনার স্ত্রী, আপনি স্বামী মারা গেছেন, সর্বোচ্চ 4 মাস পর্যন্ত সে শোক পালন করবে। এরপরে শোকের পালন করার কোনো সিস্টেম ইসলামে নাই, আর এরা শোকের মাস বানায় রাখছে। কথা বলে না কেন? শোকের মাস কি শোক তাদের, মেট্রো রেলের জন্য কান্দে, ভণ্ডামির তো সীমা থাকা দরকার। মেট্রো রেলের জন্য কান্দে, চোখের পানি মুছে, কিন্তু শত শত মায়ের মুখ খালি হয়েছে, একটু কান্না আসে নাই। কিছুদিন আগে দেখলাম যে তার জন্মদিন উপলক্ষে তার কিছু রেসপন্সারেরা ফেসবুকে দেখি পুশ করা শুরু করছে 5 জন নেই। আমি তোমাদেরকে বার্তা দেই, যারা জন্মদিবস পালন করো ভালো করে শুনে রেখো, তোমাদের প্রতি আমাদের রাগ গোসা নাই, কিন্তু কথা বোঝার চেষ্টা করো, তোমরা শিশু, তোমরা বাচ্চা, তোমরা হাসিনারে চিনো নাই, তোমরা শেখ হাসিনাকে চিনো নাই বিদায় এখনো পর্যন্ত তার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করো। তোমরা শিশু বাচ্চা, দুধের বাচ্চা। এই শেখ হাসিনা হচ্ছে সেই শেখ হাসিনা পিতৃ পরিচয়ে পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য সে এমন পাগল হয়েছিল, বাবাকে হত্যা করেছে, এমন ব্যক্তিকে নিজের পা দিয়া চাপ দিয়ে ধরে নিজ হাতে জবাই করে খুন করেছে। এমন নৃশংসভাবে মানুষ হত্যা করতে পারে, সে মানুষ হতে পারে? আয়না ঘর আবিষ্কার করেছে। আপনি চিন্তা করতে পারেন, ইলিয়াস আলী সেই সিলেটের তার স্ত্রীর সাথে মোয়ানাকা করে হাসিনা নিজেও কান্দে, অথচ এই ইলিয়াস আলীকে হাসিনার ওয়ার্ডারে খুন করা হয়েছে। নাটক এবং সিনেমা অভিনয়ের তো সীমা থাকা উচিত। আমি তো মনে করি গোটা দুনিয়ার মধ্যে সিনেমার সবচেয়ে বড় অভিনেত্রী হিসেবে অস্কারের সবচেয়ে বড় পুরস্কার হাসিনার পাওয়া উচিত। নিজ হাতে মানুষ খুন করে আবার তার পরিবারের সাথে কুশলাদি কেমনে বিনিময় করে, আর এমন ব্যক্তির জন্য তুমি শুভেচ্ছা জ্ঞাপন করো। তুমি শুভেচ্ছা এই ব্যক্তির জ্ঞাপন যদি তুমি করো, তাহলে তুমি প্রকারান্তরে মেনেই নিয়েছো হাসিনা যত খুন করেছে তুমি তা সমর্থন করেছো। তুমি খুনির সমর্থক। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? আমি কোনাবাড়ি কলেজ ময়দানে আমি আমার বয়ানের মধ্যে বলেছি, শেখ হাসিনা এবং তার রেসপন্সারেরা এই বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকার জন্য যে পরিমাণ পাপ করেছে, অন্যায় করেছে, তার যদি সঠিক বিচার পৃথিবীর সমস্ত বিচারকরা মিলেও করে, আর ন্যায্য বিচারও যদি করে, আর ন্যায্য বিচারের সবচেয়ে কঠিন বিচার মানুষের কাছে মৃত্যুদণ্ড। কিন্তু আমি বলি, আমার কথা শোনেন, সবচেয়ে কঠিন সিদ্ধান্ত মৃত্যুদণ্ড হাসিনার জন্য যদি 1012 হয়, হাসিনা যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত হবে না। কারণ একজন মানুষকে খুন করলে একটা ফাঁসি হয়, যে লোকটা 1000 মানুষ খুন করেছে, মানুষকে আয়না ঘরে রেখে মানুষকে কঙ্কাল বানিয়ে ছেড়ে দিয়েছে, মানুষ বুক থেকে ঝালটা করে দিয়েছে, জীবন্ত মানুষের উপরে মানুষকে হত্যা করে তার উপর লাশের উপর মিছিল করেছে, এত বড় অন্যায় যে করেছে, পৃথিবীর কোনো শাস্তি দিয়ে তার প্রায়শ্চিত্ত দেওয়া যাবে না, তার একমাত্র শাস্তি জাহান্নাম। সুতরাং ওই অভিশপ্ত মহিলা এই দেশ থেকে পালিয়েছে, তার রেসপন্সারদেরকে বলবো, এই অভিশপ্ত নারীর নাম এই মুখে তোমরা আনবে না। তার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। ওরা বলেছে যে চট করে চলে আসবে, আমরা বলি আসেন, আসেন করে মাথায় তুলে নিয়ে ফট করে জাহান্নামে ছেড়ে দিয়ে প্রস্তুত হয়ে আছে।
এই সাইনবোর্ডে, এই আমাদের এই পাশের এলাকা সাইনবোর্ড স্টেশনে আমি সেদিন ইসলাহি প্রোগ্রাম করেছি। এক দোকানদার বেচারা আহত এক ছাত্রকে দোকানে আশ্রয় দিয়েছে, মার খেয়েছে, মায় লেগেছে দেখি যে একটা মানুষ রক্তাক্ত হয়ে পড়ে আছে, তাকে টেনে দোকানে ঢুকাইছে, তাকে একটু সেভ করার জন্য, যাক একটা মানুষ প্রাণে বেঁচে যাক। মানুষ, পুলিশ এত জানোয়ার কেমনে হয়? কেন ছাত্রকে আশ্রয় দিয়েছে? দোকানে শাটার খুলে ওরে সহ গুলি করে ঠান্ডা মাথায় হত্যা করেছে। এরা মানুষ না জানোয়ার? এরা মানুষ না জানোয়ার? এদের বিচার হওয়া দরকার নাই? কথা বলে বিচার দরকার নাই? এদের বিচার হওয়ার আগ পর্যন্ত ভালো করে শোনেন, শেখ হাসিনা থেকে শুরু করে টপ টু বটম প্রত্যেকটা খুনির বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলার মাটিতে এদেরকে রাজনৈতিক পরিচয়ে পরিচিত হতে দেওয়া হবে না। আপনারা ঐক্যবদ্ধভাবে প্রস্তুত আছেন? আমি দুহাত দেখতে চাই। আমাদের কথা পরিষ্কার শোনেন, ব্যক্তিগত বা কারো প্রতি আমাদের ক্ষোভ নাই, কিন্তু যারা এই কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আলেমদেরকে হত্যা করেছে, মিথ্যা মামলায় জেল খাটিয়েছে, ফাঁসির রায় দিয়েছে, আলেমদেরকে ব্ল্যাক লিস্ট করে 116 জন আলেমের নামে তালিকা করে মানুষের সামনে অপমানিত করেছে, আলেমদের হাতে ছোট্ট রফিকুল ইসলাম মাদানির মতো ছোট্ট একজন মানুষকে সহ্য করতে পারে নাই, রিমান্ডে নিয়ে জামা কাপড় খুলে হাতের মধ্যে সিগারেট ধরাইয়া, প্যান্ট শার্ট পরাইয়া, ছবি তুলে মানুষের সামনে তাকে অপমানিত করার চেষ্টা করেছে। এগুলো আমরা ভুলে যাই না, তোমাদের চেহারা দেখলে ওই নির্যাতনের কথা আমাদের মনে পড়ে। 2018 সালে আমার মতো নগণ্য মানুষকে তোমরা মাহফিল থেকে ধরে নিয়ে গেলা, বিস্ফোরক আইনে মামলা দিলা, আর মামলার মধ্যে লিখে দিল কোন গোপন বৈঠক থেকে আমাকে ধরে নিয়ে গিয়ে আমার পকেটের মধ্যে 16টা তোমরা ককটেল পেয়েছো। এই নাটক তোমরা আমার সাথেও করেছিলে, কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? এই নাটক ওরা আমাদের সাথে করে নাই, করে নাই। এগুলোর বিচার হওয়া দরকার। কেন আমি বুটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে আমাকে 4টা বছর দূরে রাখা হয়েছে? কেন আমি এখানে নামাজ পড়াতে পারি নাই? কোন অপরাধে, কোন নরাধম, কোন পাপিষ্ঠ, কোন ফাসেক, কোন ফুজ্জারের ষড়যন্ত্রে, কোন মুনাফেকের ষড়যন্ত্রে আমাকে মসজিদে মিম্বার থাকতে হয়েছে? ওই মুনাফেকদের অবশ্যই আওতায় আনতে হবে। মোদি বিরোধী আন্দোলন করে ঘরে ফেরার পরে থানা থেকে আমাকে ফোন দিয়া বলে, হুজুর আপনি সেফ থাকেন, আপনার বিরুদ্ধে কিন্তু এলাকার কিছু লোকেরা খেপে গেছে। বলো কেন? আমি তো মোদির প্রতি ক্ষিপ্ততা দেখিয়েছি, কারণ সে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে হত্যা করেছে। এত বড় মুসলিম বিদ্বেষী বাংলাদেশে আসবে, আমি তার প্রতিবাদ জানিয়েছি, আমি তো দেশের কারো বিরুদ্ধে বলি নাই। তখন তিনি বলতেন, হুজুর আপনি মোদির বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু মোদির পুতেরা নারাজ হয়ে গেছে। এই বাংলাদেশে মোদির পুত নাই? যারা আমাকে এই বুটবাজার মিম্বার থেকে সরিয়েছিল সব, এমনকি বড় বড় সংস্থার মধ্যে সরকারিভাবে ঢুকিয়ে দিতে হবে। প্রাইমারি স্কুলে যে ধর্ম পড়ায় সে নিজেই ধর্ম জানে না। আমি মিথ্যা কথা বলছি? আমার কথা বিশ্বাস না হলে আপনি আমার চ্যালেঞ্জে আসেন। প্রাইমারি স্কুলে যে ধর্মীয় সাবজেক্ট নাই, ও ধর্ম জানে না। ওরে একটু কালিমা পড়তে বলে, ও 14 জায়গায় ভুল করে। ঠিক কিনা বলেন? 12 বছর আমার ছেলেমেয়েরা ইউনিভার্সিটির পরে সূরা ফাতিহা বিশুদ্ধ জানে না, সালাম দিতে জানে না। এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? সুতরাং আমরা চাই রাষ্ট্রের সমস্ত কারিকুলাম এখন থেকে আলেম ওলামাদের সাথে পরামর্শের ভিত্তিতে হতে হবে।
কিছুদিন আগে শিক্ষা কারিকুলাম চেঞ্জ করার জন্য কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির মধ্যে উল্লেখযোগ্য দুজন সাহাবাকে নাস্তিক ঢুকে গিয়েছিল। বাংলাদেশের আলেম ওলামারা বীর জনতা রাজপথে মিছিল করেছে, সংগ্রাম করেছে, প্রতিবাদের মুখে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। আমাদের শেষ বার্তা, শুধু প্রত্যাহার করলে হবে না, দায়িত্বে যারা আছেন ভালো করে শোনেন। হাসিনা অনিসলামিক শিক্ষা ব্যবস্থা তৈরি করে ইসলাম বিদায়ের পায়তারা করেছিল, জুতা পিটা খেয়ে বিদায় হয়েছে। এদেশের 90 থেকে 95% বর্তমান এই দেশের মুসলমানদের হৃদয়ের আবদার হচ্ছে এই রাষ্ট্র, এই দেশ চলবে আলেম ওলামার পরামর্শের ভিত্তিতে। আপনারা কি এতে প্রস্তুত? মানে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হোক, এটা আপনারা চান? ছোট্ট একটা দাওয়াত দিয়ে দেই, আগামীতে কারা ক্ষমতা আসবে, নির্বাচনে কারা আসবে সেটা আমি জানি না, তবে আমি মুসলমান হিসেবে, একজন আলেম হিসেবে আপনাদের দাওয়াত থাকলো, আপনারা অবশ্যই আল্লাহর কোরআন যে মানে, আল্লাহর কোরআন যে চায়, যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, রাষ্ট্রে ইসলাম চায়, এমন একজন ব্যক্তিকে নির্বাচন করবেন। যে দল থেকে আসুক না কেন, আমি আবার বলি, যে দল থেকে আসুক না কেন, কোনো বেনামাজি, কোনো মিথ্যাবাদী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো ধোঁকাবাজ, কোনো বাটপার, কোনো মুনাফিক, ফ্যাক্টরি দখলকারী, চাঁদাবাজ, মাদক চোরাচালানকারী এমন ব্যক্তিদেরকে এদেশের মুসলমানেরা আর এমপি মন্ত্রী হিসেবে দেখতে চায় না। এদেশের মুসলমানেরা আমানতদার, এদেশের মুসলমানেরা কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র দেখতে চায়, খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। খেলাফত প্রতিষ্ঠার জন্য যদি রাজপথে আবার রক্ত দিতে হয়, মুসলমানরা প্রস্তুত আছে গোহর দেখতে চায়। সুতরাং প্রিয় ভাইদেরকে বলছি, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন ইনশাআল্লাহ। বাংলাদেশে ওদের সমস্ত মিডিয়া ছিল ওদের হাতে, কিন্তু আমাদের কাছে শুধু ছিল মসজিদের মিম্বার। এই মিম্বার কি দুর্বল? কি মনে হয় আপনাদের কাছে? মসজিদের মিম্বার গুলা কি দুর্বল? দুর্বল নয়, কিন্তু ওরা দুর্বল করার চেষ্টা করেছিল। এই বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রত্যেক জুমায় গণজোয়ার সৃষ্টি হতো। এই গণজোয়ার ঠেকাবার জন্য ওরা চেষ্টা করেছিল, ঠিক কিনা বলেন? ওদের সেই ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন, আমরা করি নাই। কে ব্যর্থ করেছেন? আপনারা মসজিদের আমানতকে রক্ষা করে সামনের দিনগুলোতে এই মসজিদের মিম্বার থেকে কোরআন এবং সুন্নাহর বক্তব্যগুলো বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হবে। কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাংলার মাটিতে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। যদি কেউ করতে চায়, তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা যখনই আহ্বান করব, সেই আহ্বানের সাথে প্রস্তুত থাকতে হবে। সুতরাং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আলহামদুলিল্লাহ, হাজী মহর খান ওয়াকফ এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদের মোতাওয়াল্লি হাজী গিয়াসউদ্দিন খানের ইন্তেকালের পরে, আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, বর্তমান যিনি দায়িত্ব পালন করছেন মোতাওয়াল্লি হিসেবে মসজিদের, তিনি হচ্ছেন আমাদের সম্মানিত পিয়নো সাহেব। এই সরকারি প্রতিষ্ঠান, তিনি এই সম্মানটা ধরে রেখেছেন এবং এই শৃঙ্খলা টিকিয়ে রাখার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন বুদ্ধিভিত্তিক প্রচেষ্টার মাধ্যমে। আমরা আল্লাহর কাছে তার কল্যাণ কামনা করি এবং তিনি যেন তার আপন দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিতে পারেন। এই মসজিদের উন্নয়ন কল্পে তার সার্বিক ভূমিকা থাকবে, যেহেতু তিনি এখন মোতাওয়াল্লি মানে সকলের গার্জিয়ান, তিনি গার্জিয়ান সুলভভাবে এই মসজিদের দায়িত্ব পালন করবেন বলে আমরা তার কাছে আশাবাদ ব্যক্ত করি এবং তার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। তিনি আলহামদুলিল্লাহ আজকে আমাদের মসজিদে মেহমান হয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাকে সম্মানিত করুন। আল্লাহ পাক তাকে আল্লাহর ঘরের মোতাওয়াল্লি বানিয়েছেন, পদমর্যাদার দিক থেকে আল্লাহ পাক যেন তাকে কোরআনের নূরে নূরান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলে জুড়ে বলুন আমিন। প্রিয় ভাইরা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিনিয়ত সেখানে ধর্মীয় উস্কানি দেওয়া হয়, ঠিক কিনা বলেন? সংখ্যালঘুরা সেখানে নির্যাতিত হয়।
সেখানে সংখ্যা লঘু মুসলিমরা কি পরিমাণ কষ্টে দিনাতিপাত করে। গরু জবাইয়ের অপরাধে মুসলিমকে হত্যা করা হয়েছে, এবং অসংখ্য ঘটনা আছে, না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? মুসলিমরা কি পরিমাণ বৈষম্যের শিকার আপনাদেরকে ছোট্ট একটা এভিডেন্স দেয়। এই বাংলাদেশে অমুসলিম সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে মাত্র 7%। কয় পার্সেন্ট? মাত্র 7% সংখ্যায় তারা। প্রশাসনের চাকরির সুবিধা গ্রহণ করেছে তারা 25%। কত পার্সেন্ট? 25% সংখ্যালঘুদেরকে বাংলাদেশে দিয়ে দিয়েছে তৎকালীন যুগের স্বৈরাচারী, যাতে করে হিন্দুদের কলিজা ঠান্ডা করে মুসলিম জবাই করে হিন্দুদের অনুগ্রহ নিয়ে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকা যায়। কিন্তু স্বাদ পূরণ হয় নাই, কথা বলতে হবে, ঠিক কিনা? পক্ষান্তরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মুসলিমদের সংখ্যা যেখানে 25% মুসলিম জনসংখ্যায়, সেখানে -0% প্রশাসনে মুসলিমরা চাকরি পাবে। এর মানে মুসলিমরা প্রশাসনে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। চিন্তা করেন, জাতি ধর্ম বৈষম্য কারা সৃষ্টি করে? আর এরা আমাদেরকে, ওদের নাতিপুতিদেরকে টেলিভিশনে বসিয়ে আমাদেরকে বৈষম্যের সবক শেখায়। আমাদেরকে ওরা ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে থাকার সবক শোনায় ওদের নাতিপুতিরা, যারা প্রতিনিয়ত মুসলমানদেরকে নির্যাতন করে, কষ্ট দেয়, বৈষম্যের শিকার করে রাখে। কথা বলতে হবে, ঠিক কিনা? নূপুর শর্মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করেছিল। গোটা ওয়ার্ল্ডের মুসলিম, বিশ্ব মুসলিম বুঝে উঠেছিল। মাত্র গত সপ্তাহে আপনারা দেখেছেন, সেখানকার এক ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ একটা ধর্মগুরু হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে শব্দ উচ্চারণ করেছে মুখে, এটা আমি এই পবিত্র আল্লাহর ঘরে মুখ থেকে উচ্চারণ করাও আমার জন্য সম্ভব নয়। আমাদের নবী সম্পর্কে এত বাজে কথা সে বলেছে। আমার বুঝে আসে না, একজন অশিক্ষিত মূর্খ মানুষ যদি এই মন্তব্য করতো, মনে আঘাত লাগতো না। একটা ধর্মগুরু, তার তো মোটামুটি লেখাপড়া করা থাকে, ঠিক কিনা বলে? সে শিক্ষিত মানুষ, একটা ধর্মগুরু কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছে? এমনকি বিজেপির জনৈক সাংসদ আবার সেটাকে সমর্থন করে একের পর এক ফেসবুকে পোস্ট করেছে। আমি আপনাদেরকে বলি, আপনারা বলেন তো, আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের কোন আলেম হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলেছে? এটা আমি যে বক্তব্য দিচ্ছি, আমার ডানে আমার বামে অসংখ্য মিডিয়া আমার বক্তব্য রেকর্ড করছে। বিগত 16 বছরে আমি যত কথা মানুষের সামনে বলেছি, তার অধিকাংশ কথা রেকর্ড আছে। আমার একটা বক্তব্যে দেখান আমি যেখানে উস্কানি দিয়েছি যে আপনি হিন্দুদের মন্দিরে গিয়ে আঘাত আনেন, কিংবা ওদের ধর্মগুরু ব্যাপারে কোনো নাপাক কথাবার্তা বলেছি, আপনারা আমাদের সামনে পেশ করুন। দেখাতে পারবে না ইনশাআল্লাহ। শুধু আমি নই, বাংলাদেশের দায়িত্বশীল কোনো আলেমের মুখে এগুলো পাবেন না। তার কারণ কোরআন তাদেরকে শিখিয়েছে। কি শিখিয়েছে শোনেন, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন। আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যেই সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করে, ওই সমস্ত দেবদেবীদেরকে তোমরা গালমন্দ করো না, তাহলে তারা হিংসা বশবর্তী হয়ে অজ্ঞতাসারে তোমার আল্লাহকেই তারা গালি দিয়ে বসবে। কত পরধর্ম সহিষ্ণু ধর্ম ইসলাম সুন্দর করে শিখিয়ে দিয়েছেন, অমুসলিমদের দেবদেবীর সমালোচনা করা যাবে না। এই জন্য পৃথিবীর কোন দায়িত্বশীল মুসলমান এই কাজটা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই জায়গায় রামগিরি মহারাজ একটা ধর্মগুরু হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত বাজে কথা বলেছেন, সেই নবীর ব্যাপারে, যেই নবীর চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ কোরআনে কসম করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। অনবিকি ছোটখাটো চরিত্রের অধিকারী আপনি নন, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট একজন বড় দার্শনিক বিজ্ঞানী, তিনি একটা বই লিখেছিলেন, দ্য 100
ওই বইয়ের ভিতরে গোটা পৃথিবীর 100 মহামনীষীদের জীবনী লিখেছিলেন। তিনি ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। খ্রিস্টান ধর্মাবলম্বী হবার পরেও তিনি গোটা পৃথিবীর মহামনীষী 100 বাছাই করার মধ্যে সবার আগে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখে দিয়েছেন। তার কাছে প্রশ্ন করা হলো, আপনি একজন খ্রিস্টান, আপনার নবী ঈসা আলাইহিস সালামের নাম দিয়েছেন 6 নম্বরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিলেন 1 নম্বরে, তার কারণটা বলেন। তিনি বললেন, শোনো, আমি খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও ইনসাফ ছাড়া কথা বলতে পারি না। আমি যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে নাম দিতাম আর আমার নবীর নামটা আগে দিতাম, সারা পৃথিবীর ইতিহাসের ছাত্ররা আমাকে একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী বলে গালি দিত। আমি আল্লাহর নবীর জীবনী পড়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে বড় মনীষী আর কেউ জন্মগ্রহণ করে নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার নবীজি অমুসলিমদের ব্যাপারে কি বলেছেন শোনেন। নবীজি বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিফ রাইহাতাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। মুসলিমদের দেশে বসবাসকারী কোন অমুসলিম কেউ যদি অন্যায়ভাবে কোনো মুসলমান হত্যা করে, ওই মুসলমান কিয়ামতের দিন জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা, অথচ জান্নাতের সুঘ্রাণ লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। এমন কঠিন কথা আল্লাহর নবী বলেছেন, কোন মুসলমান যদি অমুসলিমকে হত্যা করে তাহলে অমুসলিমদের পক্ষে, আরো জনে বলেন, কোরআন বলে দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, তোমার ধর্ম জোর করে ভিন্ন ধর্মাবলম্বীর উপরে চাপাই দিতে পারবে না। এত সুন্দর সুন্দর কথা কোরআনে আছে, এত সুন্দর সুন্দর কথা হাদিসে আছে, আর সেই নবীজির ব্যাপারে এমন বাজে কথা, নাউজুবিল্লাহি মিন যালিক, তারা কেমনে উচ্চারণ করলো? আমাদের বক্তব্য পরিষ্কার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালমন্দ করবে, মান সাব্বা নাবিয়ান ফাতাতুলুহু, একটা আল্লাহ নবীকে গালমন্দ যে করবে তার তওবার সুযোগ দেওয়া হবে না, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই দাবির সাথে কি আপনারা একমত আছেন? জোরে বলেন, একমত আছেন? শোনেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের বিচ্ছিন্ন 2-1টা জায়গায় মন্দিরে হামলা হয়েছে। এটা প্রশাসন তদন্ত করে ভালো করে বলতে পারবে কারা হামলা করেছিল। নাটকীয় এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ফোন করে বলেছিলেন এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার করার জন্য। আমরা বলি, এই দেশের সংখ্যালঘুদেরকে নিয়ে নরেন্দ্র মোদী আপনাকে টেনশন করতে হবে না, বরং বাংলাদেশে অমুসলিম হিন্দুরা মুসলমানদের কাছে ঠিক সেভাবে নিরাপদ থাকে, ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ থাকে। আপনি আপনার দেশ নিয়ে ভাবেন, আপনার দেশ নিয়ে চিন্তা করেন। প্রধান উপদেষ্টাকে বলবো, তিনি যেন আপনাকে মোটামুটি ফোন দিয়ে একটা অভিযোগ দায়ের করেছিলেন যে আপনি যেন এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেন। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলছি, এদেশের মুসলমানদের বিরাট আশা প্রত্যাশা আপনার উপরে আছে। এদেশের মাজলুম জনগোষ্ঠীর বিরাট প্রত্যাশার জায়গায় আপনি বসেছেন। আপনি শিক্ষিত, আপনি নম্র, আপনি ভদ্র, এত সুন্দর ভাষায় কথা বলেছেন জাতিসংঘে, গোটা দেশের মুসলমানদের, গোটা দেশের জনগণের হৃদয় খুশ হয়ে গেছে। আপনি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে যে কথা বলেছেন, আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। ফিলিস্তিনের মাজলুম জনগোষ্ঠীর পক্ষে এত সুন্দর কথা এর আগে কেউ বলে নাই যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন। সুতরাং আপনি মাজলুমদের পক্ষে কথা বলতে জানেন। ভারতেও আমার মুসলিম ভাইরা মাজলুম, ভারতের নরেন্দ্র মোদী যদি আপনাকে ফোন দিতে পারে সংখ্যালঘুর নিরাপত্তা কল্পে, আপনিও তাকে ফোন দিয়ে বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী সেই মন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে লাথি মারে তাড়াতে হবে, সংসদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে, রামগিরি মহারাজকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। গোটা ওয়ার্ল্ডের মুসলিমরা ইতিমধ্যে দাবি জানিয়েছেন। আমাদের দাবিও আমরা এখনো পর্যন্ত শেষ করি নাই, তার কারণ যতদিন পর্যন্ত এর সুরাহা না হবে মুসলমানদের কলিজার ঘা শুকাবে না। আল্লাহর নবীর অপমান,
এদেশের মুসলমানরা, গোটা পৃথিবীর মুসলমান সহ্য করবে না। বিচার হতে হবে। বিচার হওয়ার আগ পর্যন্ত মার্চ টু দিল্লি যেমন সেই দেশের মুসলমানেরা করেছে, আমরা মার্চ টু ভারত দিকে করতে বাধ্য হব যদি এই সমস্ত সন্ত্রাসী গুন্ডাদের বিচার না করা হয়। যেটা বলতে হবে ঠিক। আপনারা শুনে খুশি হবেন, এই বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদের মিম্বার থেকে বিগত জীবনে ইসলাম বিরোধী সমস্ত অপকর্মের বিরুদ্ধে যেভাবে আমরা গর্জে উঠে রাজপথে ঝাঁপিয়ে পড়েছি, আমাদের সেই ধারাবাহিকতা আবার নতুন আজকে থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। শুরু হবে কিনা ইনশাআল্লাহ? গাছা উলামা ঐক্য পরিষদ এর ব্যানারে গাছার সমস্ত আলেম ওলামাদের পরামর্শ হয়েছে, আজকে জুমার নামাজের পরে তারা ওই সন্ত্রাসী, ওই বেয়াদব, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তি করেছে, এমন ওই সাংসদ, যে সাংসদ তার সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তার বিচার দাবিতে এখন জুমার নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের বুটবাজার সেন্ট্রাল জামি মসজিদের প্রাঙ্গণ থেকে সংক্ষিপ্ত আকারে সেখানে একটা বিক্ষোভ সমাবেশ হবে ইনশাআল্লাহ। নামাজ সকল মসজিদের মিম্বার থেকে আওয়াজ উঠেছে, মসজিদের মুসল্লিরা সব ঝাঁপিয়ে পড়বে। আপনারা নামাজের শান্তি এবং সুশৃঙ্খলা বজায় রেখে কোনো ভাঙচুর নাই, কোনো আঘাত করা যাবে না, কোনো হতাহত করা যাবে না। রাষ্ট্রের জান এবং মালের নিরাপত্তা নিজ হাতে নিজ দায়িত্বে গ্রহণ করে শান্তিপ্রিয় এই বিক্ষোভে আপনারা সামিল হবেন ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে খুতবার মধ্যে যে আলোচনাগুলো করেছি, সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, এরপরে আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলের জুড়ে বলুন আমিন।